السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يكفر بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر فقد ضل ضلالا بعيدا. সকল প্রশংসা, সকল গুণগান, সকল গুণ কীর্তন সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় রহমতের দীর্ঘ একটি সপ্তাহ পর যে আল্লাহ পাক আমাদের কিছু গুনাহগার বান্দা এবং বান্দীদের জুম্মা মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করেছেন, সে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। অতঃপর লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আলোচনার সংক্ষিপ্ত খুতবার বিষয় কে বড় লাভবান। কে বড় লাভবান উল্লেখিত বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্যবহুল খুব সংক্ষিপ্ত আকারে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। অবশ্যই আলোচনা আপনাদের সকলের জন্য উপকার হবে বলে আশাবাদী। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কাকে সবচেয়ে বড় লাভবান বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু নিজে দয়াবান, নিজেই রহমান,
নিজেই তিনি মানুষকে সহযোগী হিসাবে কাজ করেন, তিনি ক্ষমাবান, তিনি ক্ষমা করেন, তিনি মানুষের উপরে দয়া করেন, দয়ালু বলেই তিনি মানুষের উপরে দয়া করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কাকে বড় লাভবান বলেছেন, তারপরে আমরা জানব সাধারণ মানুষ কাকে বড় লাভবান বলেছেন। তার দু একটা নমুনা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এমন আল্লাহ রাব্বুল আলামিন কাকে বড় লাভবান বলেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে তারাই সবচেয়ে পরহেজগার, নিশ্চয়ই তারা আল্লাহ রাব্বুল আলামিনের উপর আল্লাহ ভীতি। ইনদাল্লাহি আতকাকুম, যারা সবচেয়ে আল্লাহ ভীরু, যারা সবচেয়ে খোদা ভীরু, তারাই সবচেয়ে আল্লাহর নিকটে লাভবান, তারাই সবচেয়ে আল্লাহর নিকটে পরহেজগার, তারাই সবচেয়ে বড় লাভবান। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বললেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا। আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ভয় করে চলে, যারা অন্তরে ভয় ভীতি নিয়ে চলে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য নিষ্কৃতি সব কিছু পথ বের করে দেন। তার সমস্ত যাবতীয় যত প্রকার কঠিন কাজ রয়েছে, সব কঠিন কাজকে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সহজ করে দেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনকে যারা মনে প্রাণে বিশ্বাস করবে, মনে প্রাণে অন্তরে ভয় করবে, সদা সর্বদা রাস্তাঘাটে ভয় করবে, বাড়িতে ভয় করবে, মসজিদে ভয় করবে, সর্বদা সব জায়গায় ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন কয়, আমি আমার বান্দার জন্য সকল পথ, সকল কথা, সকল কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু সহজ করে দিই। যে রব্বুল আলামিন মানুষের সমস্ত পথকে আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিয়েছেন, সে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা অবশ্যই আমাদের উচিত। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলতেছেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مِنْ أَمْرِهِ يُسْرًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কোন আমার বান্দা আমাকে ভয় করে চলে, অন্তরে বিশ্বাস নিয়ে চলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার সকল কাজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দেই। আপনি আমি যখন যে কোনো কাজ করি না কেন, সেই কাজে যদি আপনার আমার যদি ভয় থাকে, আপনার আমার অন্তরে যদি সেই কাজের সময় আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকে, স্মরণ থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কয়, আমি আমার বান্দার সকল কাজকে সহজ করে দেই। আমরিহি ইসরা, আমি আমার বান্দার সকল কাজকে সহজ করে দেই, শুধু একটি মাত্র কারণ, শুধু আমার বান্দা ভয় করে, এই জন্য আমি আমার বান্দার সকল কাজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দেই। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমাকে ভয় করে চলে, যে বান্দা আমাকে অন্তরে ভয় করে চলে, ভয় করার মতন ভয় করে চলে, ইউকাফির আনহু সাইয়্যাতিহি, আমি আমার সেই বান্দার সকল পাপ মোচন করে দেই। শুধু তাই না, ওয়া ইউযিম
লাহু আজরা, আমি আমার বান্দার সকল পাপ ক্ষমা করে দেই, সকল পাপ মোচন করে দেই। আমি আমার বান্দার জন্য মহা পুরস্কার আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু বান্দার ভয় করার কারণে, যে বান্দা আমার উপরে অটলভাবে ভয় করে, আমি ভয় করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সকল পাপ মোচন করে দেই, সকল পাপ ক্ষমা করে দেই। শুধু তাই নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার সেই সকল বান্দার জন্য মহা পুরস্কার তৈরি করে রেখেছি দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের ৭১ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের ৭১ নম্বর আয়াতের প্রথম দিকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ওহে যারা ঈমান এনেছো, আল্লাহকে তোমরা ভয় করা, মানুত তাকুল্লাহ, ভয় করার মতো ভয় করো, অকুল কাওলান সাদীদা। আর তোমরা যখন পরস্পরের সাথে কথা বলো, তখন তোমরা কাওলান সাদীদা, সদা সর্বদা সত্য কথা বলো। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মাইয়ুতি'ল্লাহা রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাদের আমলগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সংশোধন করে দেব, তাদের পাপকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেব, মোচন করে দেব। ওয়া মাইয়ুতি'ল্লাহা রাসূলাহু, এবং আল্লাহ রাসূলের আনুগত্য করো, যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, সেই ব্যক্তি সবচেয়ে বড় লাভবান। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের ৭১ নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন এটাই বোঝাতে চাইছেন, এটাই প্রতিমান হয় যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে বলতেছেন, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা আল্লাহকে বিশ্বাস স্থাপন করেছো, যখন তোমরা পরস্পরের সাথে যখন কথা বলবে, আকুলু কাওলান সাদীদা, তখন তোমরা সদা সর্বদা সত্য কথা বলবে। সত্য কথা বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই সত্য কথা বলার কারণে আমি আমার বান্দার আমলগুলোকে সংশোধন করে দেব। আমার বান্দার আমলের ভিতরে কোনো প্রকার ত্রুটি থাকলে আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলগুলোকে ত্রুটিপূর্ণ করে দেব, ক্ষমা করে দেব, মাফ করে দেব। শুধু তাই নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে মহা পুরস্কার দেব, তিনি হচ্ছেন লাভবান। আল্লাহ রাব্বুল আলামিন যাকে পুরস্কার দিবেন তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন আল্লাহর নিকটে সবচেয়ে লাভবান ব্যক্তি। কে বড় লাভবান? যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, সদা সর্বদা সত্য কথা বলে, যার আমলকে আল্লাহ রাব্বুল আলামিন সংশোধন করে দিয়েছেন, ত্রুটিমুক্ত করে দিয়েছেন, তিনি হচ্ছেন সবচাইতে আল্লাহর নিকটে বড় লাভবান। পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করে না, অনুসরণ করে না, তারা আমার অনুসরণ করে না, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যারা আমার অনুসরণ করে না, যারা আল্লাহকে অনুসরণ করে না, তারা নাফরমান। শুধু তাই না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আমার অনুসরণ করে না, সে ব্যক্তি আমার শরীয়তের অন্তর্ভুক্ত নয়। যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুসরণ করে না, আনুগত্য করে না, আল্লাহর রাসূলের পথে চলে না, তারা কখনো কোনোদিন কোনো সময় আল্লাহ এবং আল্লাহ রাসূলের নিকটে লাভবান ব্যক্তি হতে পারে না। শুধু তাই নয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া'দাল্লাহি আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে বললেন, আমি তোমাদের নিকটে ওয়াদা করেছি,
যারা ঈমান এনেছ, আমলে সালেহ করেছ, শুধু তাই নয়, যারা আমলে সালেহ করেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিকটে ওয়াদা করতেছেন, আমি তাদের ভুল ভ্রান্তিগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেব। তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মহা প্রতিদান হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার করে রেখেছে। তাদের ভুল ত্রুটি ক্ষমা করে দিয়েছেন শুধু আমলে সালেহ করার কারণে, শুধু আমলে সালেহ করার কারণে। প্রথমত আল্লাহ রাব্বুল আলামিনের ঈমান এনেছে, তারপর আমলে সালেহ করেছে, নিজেকে সংশোধন করে নিয়েছে। সংশোধন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিয়েছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য আমার নিকটে মহা পুরস্কার রয়েছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবীকে বললেন, আল্লাহ নবী আপনি আমাকে বলুন তো ঈমান কাকে বলে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়া মান ইয়াকফুরু বিল্লাহি, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঈমান হলো ওটাই আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে, নবী রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করবে, কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করবে, ফেরেশতার প্রতি বিশ্বাস স্থাপন করবে, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করবে, তাকদীর ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করবে। এটা হলো ঈমান। কিন্তু যারা ঈমান গ্রহণ করবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বুখারী মুসলিম শরীফের হাদিস, সূরা নিসার 136 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন, ওয়া মান ইয়াকফুরু বিল্লাহি, যে ব্যক্তি আল্লাহকে অস্বীকার করে, বিশ্বাস করে না, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাগণকে বিশ্বাস করে না, ওয়া কুতুবিহি, কিতাবকে বিশ্বাস করে না, ওয়া রাসূলিহি, এবং রাসূলকে বিশ্বাস করে না, ওয়াল ইয়াউমিল আখির, পরকালকে বিশ্বাস করে না, ফাকাদ যাল্লা যালালাম বাঈদা। যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে না, কিতাবকে বিশ্বাস করে না, ফেরেশতাগণকে বিশ্বাস করে না, রাসূলকে বিশ্বাস করে না, পরকালকে বিশ্বাস করে না, তাকদীরকে বিশ্বাস করে না, ফাকাদ যাল্লা যালালাম বাঈদা, সে ব্যক্তি সুদূর পথভ্রষ্টে পতিত হবে। যে ব্যক্তি বলে ওয়া মান ইয়াকফুর বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে না, সে ব্যক্তি কি করেছে? কুফরি করেছে। কার সাথে? আল্লাহর সাথে। ওয়া মালাইকাতিহি, যে ব্যক্তি বিশ্বাস করে না ফেরেশতাকে, দুই কাঁধে দুইজন ফেরেশতা রয়েছে, আপনার ভালো মন্দ লেখার জন্য দুইজন, একজন ভালো একজন মন্দ, দুইজন দুই রকম লেখার জন্য প্রস্তুত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নির্দেশ দিয়েছেন, বান্দা যখন ভালো কর্ম করবে, ভালো জিনিসটা এক ফেরেশতা লিখবে, আর ব্যক্তি যখন খারাপ কর্ম করবে, খারাপ কথা বলবে, খারাপ কাজ করবে, তখন আর একজন ফেরেশতা খারাপ কর্মটা, বান্দার খারাপ কর্মটা লিখে রাখবে। সেই ফেরেশতার প্রতি আপনি বিশ্বাস করবেন না, আপনি তো কুফরি করলেন, আপনি অবিশ্বাস করলেন। এই জন্য আল্লাহ রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকাদ যাল্লা যালালাম বাঈদা, যারা আল্লাহকে বিশ্বাস করে না, ফেরেশতাগণকে বিশ্বাস করে না, কিতাবকে বিশ্বাস করে না, নবী রাসূলকে বিশ্বাস করে না, পরকালকে বিশ্বাস করে না, তাকদীর ভালো মন্দকে বিশ্বাস করে না, ওই ব্যক্তির জন্য সুদূর জাহান্নাম তার জন্য পতিত হবে, ওই ব্যক্তি জাহান্নামে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিসেবে তিনি কাকে বড় লাভবান বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মহানবী হিসাবে কোন মানুষকে সবচেয়ে বড় লাভবান বলেছেন? এতক্ষণ আপনাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন কাকে বড় লাভবান বলেছেন সেটা শোনালাম বা আপনাদের সামনে পেশ করলাম। এখন আমরা জানবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাকে সবচেয়ে বড় লাভবান বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخطاء وخير الخطائين التوابون। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উত্তম অপরাধী তারাই যারা তওবা করার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চায়। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উত্তম অপরাধী তারাই যারা গুনাহ স্বীকার করে, তওবা করে, আল্লাহর কাছে ক্ষমা চায়, সেই হচ্ছে আল্লাহ নবীর ভাষায় সেই হচ্ছে উত্তম অপরাধী এবং সেই হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে সবচেয়ে বড় লাভবান ব্যক্তি। তাহলে অত্র হাদিস এটাই প্রমাণ করে
পাপ করার পরে ক্ষমা চাইতে হবে, পাপ করার পরে পাপ স্বীকার করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে হবে। আর রাসূল বলতেছেন তারাই হচ্ছে উত্তম অপরাধী, তারাই সবচেয়ে বড় লাভবান। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু হাদিস করে বর্ণনা করেছেন, قالت قال رسول الله صلى الله عليه وسلم ان العبد اذا اعترف ثم تاب الله عليه। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, যখন বান্দা গুনাহ স্বীকার করে অনুতপ্ত সহকারে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন এবং তাকে ক্ষমা করে দেন। সেই ব্যক্তি সবচাইতে আল্লাহর নবীর নিকটে বড় লাভবান ব্যক্তি, যে ব্যক্তি গুনাহ করার পরে অনুতপ্ত সহকারে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ আমি এই পাপ কাজ করেছি, আল্লাহ আমি এই জায়গায় করেছি, আমিলতু হাজা ও আমিলতু হাজা, আমি এই পাপ কাজ করেছি, এই দিনে করেছি, এই জায়গায় করেছি। বান্দা যখন অনুতপ্ত সহকারে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে ক্ষমা চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমার, হে বান্দা আমি তোমাকে ক্ষমা করে দিলাম। ওই ব্যক্তি আল্লাহর নবীর ভাষায় ওই ব্যক্তি সবচেয়ে বড় লাভবান ব্যক্তি। মানুষ সারাদিন জিনা করেছে, ব্যভিচার করেছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম রাতে 3 ভাগের শেষ ভাগে আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রথম আসমানে নেমে এসে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকেন, কোনো আমার বান্দা আছো কি যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কোনো বান্দা কি আছো যে আমার কাছে ক্ষমা চাই, আমি তাকে ক্ষমা করে দেব। কোনো বান্দা কি আছে যে ব্যক্তি, যে বান্দা আমার কাছে সাহায্য চায়, আমি তাকে সাহায্য দেব। আল্লাহ কত দয়ার সাগর, আল্লাহ কত দয়ার সাগর, যে বান্দা সারাদিন জিনা করেছে, ব্যভিচার করেছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, চুরি করেছে, ডাকাতি করেছে, অন্যায় অপকর্ম করেছে, এরপর আল্লাহ রাব্বুল আলামিন কত দয়ার সাগর, আল্লাহ রাব্বুল আলামিন রাতের 3 ভাগের শেষ ভাগে প্রথম আসমানে নেমে এসে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকে, ও আমার বান্দারা কে আমাকে ডাকো, আমি তার ডাকায় সাড়া দেব। কে আমার কাছে ক্ষমা চাই, আমি তাকে ক্ষমা করে দেব। কে আমার কাছে সাহায্য চাই, আমি তার সাহায্য করব। এটাই হচ্ছেন আল্লাহ নবী বলতেছেন, যে ব্যক্তি এরকম করে সেই ব্যক্তি হচ্ছে বড় লাভবান। আল্লাহ নবীর ভাষায় যে ব্যক্তি অপরাধ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চায়, তিনি হচ্ছেন বড় লাভবান ব্যক্তি। আল্লাহ নবীর আল্লাহ রাব্বুল আলামিনের নাম স্মরণকারী সবচেয়ে বড় লাভবান বলেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস খানা বর্ণনা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতে, আল্লাহ রাসূল বলতে, ইন্না লিল্লাহি তাআলা 99 ইসমান মা মিয়াতান ইল্লা ওয়াহিদান মান আহসাহা দাখালাল জান্নাহ ওয়া হুয়া ইত্রুন ইউহিব্বুল ইত্রি। আবু হুরায়রা হাদিস করে বর্ণনা করেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের 99টি 100 কম 100তে 1 কম অর্থাৎ 99টি নাম রয়েছে। যখন কোনো বান্দা 99টির কোনো একটি নামে ডাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ। 99টি নামের ভিতরে যদি কোনো বান্দা একটি নামে আল্লাহকে স্মরণ করে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ফা দাখালাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত তৈরি করে রেখেছেন। অন্য বর্ণনায় এসেছে ওয়া ইত্রি ইউহিব্বুল ইত্রি, আল্লাহ রাব্বুল আলামিন বেজোড় বেজোড় নামকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসে। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহ রাব্বুল আলামিনের কতগুলো সুন্দর সুন্দর নাম রয়েছে, সুতরাং তোমরা সেই সকল নামে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকো। আমরা মানুষের নাম রাখি কি? কুদ্দুস, সত্তার, কাহার, আব্দুর রহমান, কিন্তু আমরা কিন্তু ওই নামটাই যদি ডাকা হয় তাহলে কিন্তু আল্লাহকে ডাকা হয়। কিন্তু আপনার উচিত ছিল আপনার ছেলে যখন নাম রাখবেন তখন তার আগে আব্দুর রহমান, আব্দুল কাহার, আব্দুল সত্তার এই নামে যদি আপনি আমি না ডাকি তাহলে আপনার পাপ হবে। আপনার পাপ হবে যদি আপনি আব্দুর রহমান, আব্দুল সত্তার, আব্দুল্লাহ এগুলো আল্লাহর নামের আগে যদি আব্দুর বা আব্দ যদি যোগ না করেন তাহলে আপনার পাপ হবে।
আমি ডাকছি হে সত্তার, সত্তার কি আল্লাহ। যখন আব্দুস সত্তার বলবেন যে সত্তারের গোলাম হে, সত্তারের গোলাম, আব্দুল মানে কি গোলাম, বান্দা। যদি আপনি শুধু যারা অবুজান্তে বা অজান্তে যারা রাখেন ছেলেদের নাম রাখেন, তারা সর্বদা লক্ষ্য রাখবেন যে আপনার ছেলের নামটা যদি আল্লাহর নামের সাথে নাম মিলিয়ে রাখতে চান 99টি নামের ভিতরে, তাহলে তার আগে আব্দুর যোগ করতে হবে। যাক, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন কতগুলো সুন্দর সুন্দর নাম রয়েছে, সে সকল নামে ডাকো। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা সর্বদা কোরআন তেলাওয়াত করে, আল্লাহ রাসূল বলেছেন সেই ব্যক্তি সবচেয়ে বড় লাভবান ব্যক্তি। আল্লাহ রাসূল বলতেছেন, তোমরা ঘরকে কবরস্থানে পরিণত করো না। যে ঘরে কোরআন তেলাওয়াত করা হয় ওই ঘর হতে শয়তান বায়ু সরতে সরতে ওই শয়তান পালিয়ে যায়, ওই ঘরে শয়তান থাকতে পারে না। যে ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, আল্লাহ রাসূল বলতেছেন ওই ঘরে কোনো প্রকার শয়তান থাকতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আল মাহিরু বিল কুরআন মা সাফারাতি কিরাম বারারা ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া ইয়াতাসাব্বাহু ফীহি ওয়া হুয়া আলাইহি শাকুন লাহু আজরান। কোরআন পড়ে দক্ষ ব্যক্তি যখন কোরআন তেলাওয়াত করে, আল্লাহ রাসূল বলতেছেন তাকে সম্মানিত লেখক ফেরেশতা তার সম্মান স্থানে লিখে রাখবেন। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে আটকায় যায়, খুব কষ্ট হয়, তত করে পড়তে গেলে আটকায় যায়, তারপরও চেষ্টা করেন, আল্লাহর নবী বললেন ওই কোরআন তেলাওয়াতকারীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দ্বিগুণ সওয়াব লিখে রাখবেন। সুবহানাল্লাহ। যারা কোরআন তেলাওয়াত করে, দক্ষ ব্যক্তি একদম ফ্রেশ শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করে, আল্লাহ রাসূল বলতেছেন তাকে সম্মানিত খাতায় মর্যাদাপূর্ণ তাকে আমলনামায় তার ফেরেশতাও লিখে রাখবেন। কিন্তু যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে পড়তে গিয়ে আটকায় যায়, তারপরও চেষ্টা করে যে আমার পড়াটা হয় কিনা, তারপরেও চেষ্টা করে, অনেকে আছে তোতো করে কথা বলে, তোতলামি, যার জিহ্বা একটু খাটো, এরকম আছে না? এরকম যারা আছে, যারা তোতো করে পড়ে আটকা যায়, তারপরে চেষ্টা করে, আল্লাহ নবী বলতেছেন ওই ব্যক্তির জন্য 2 গুণ নেকি রয়েছে, তার আমল আল্লাহ রাব্বুল আলামিন লিখে রাখবেন। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোরআন পড়ে দক্ষ ব্যক্তি সম্মানিত লেখক ফেরেশতাগণ তাকে সম্মানের জায়গায় লিখে রাখবেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও সাহাবারা শোনো, তোমরা কে প্রতিরাতে কোরআনের 1/3 পড়তে তোমরা সক্ষম আছো? সাহাবায়ে কেরামরা বলল, আল্লাহু রাসূল আলাম, আল্লাহ রাসূল ভালো জানেন আমাদের মধ্যে এমন কার শক্তি আছে যে প্রতিরাতে কোরআনের 1/3 কোরআন পাঠ করে পাঠতে পারে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি সূরা ইখলাস 3 বার পাঠ করে, গোটা কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ পাঠ করার তার আমলনামায় সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। এটা গুরুত্ব নেকির দিক থেকে, তাই বলে আপনি 9 বার পড়ে গোটা কোরআন শরীফ শেষ করবেন সেটা কিন্তু হবে না। আল্লাহ নবী বলতেছেন এটা গুরুত্বর দিক থেকে 10 পারা কোরআন তেলাওয়াত করলে যে নেকি পাওয়া যায়, সূরা ইখলাস 3 বার পাঠ করলে সেই নেকি পাওয়া যায়। সুবহানাল্লাহ। প্রতি ওয়াক্তে 5 ওয়াক্ত সালাতের আমরা চেষ্টা করব, প্রত্যেক 5 ওয়াক্ত সালাতের নামাজের শেষে আমরা পড়ব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, এক ব্যক্তি আল্লাহ নবীর দরবারে এসে বলল, হে আল্লাহ নবী, অমুক ব্যক্তি বারবার যেন সূরা ইখলাস তেলাওয়াত করে। ওই ব্যক্তি খুব গুরুত্ব মনে করছে কম, খুব রাগ হচ্ছে, একটা ব্যক্তি 1 সূরা বারবার তেলাওয়াত করে আল্লাহ নবী দরবারে গিয়ে হাজির হয়ে তার বিরুদ্ধে অভিযোগ করলো, আল্লাহ নবী অমুক ব্যক্তি এই সূরাটা বারবার তেলাওয়াত করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন,
ওই ব্যক্তি ওই সূরার ভালোবাসার কারণে ওই সূরা তাকে জান্নাতে নিয়ে যাবে। যে ব্যক্তি সূরা ইখলাসকে মনে প্রাণে ভালোবাসবে, ওই ইখলাস তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য সহজ হয়ে যাবে। যেমন আয়াতুল কুরসি, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত সালাতের পরে বা এইটা তেলাওয়াত করে একবার করে, তাহলে ব্যক্তির জান্নাতে যাওয়ার জন্য শুধু মৃত্যুটাই বাকি থাকে। কিন্তু আমাদের কয়জনের এই আয়াতুল কুরসি কয়জনের মুখস্থ আছে বলুন তো? কয়জনের আছে? আল্লাহ নবী কেন বললেন কোরআন তেলাওয়াতকারী আল্লাহর নিকটে বড় লাভবান ব্যক্তি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সদা সর্বদা কোরআন তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াতকারী সবচেয়ে বড় লাভবান ব্যক্তি আল্লাহর নবীর কাছে। ও সম্মানিত মুসল্লি, আপনাকে বলে যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যে ব্যক্তি মসজিদের মাইকে মুয়াজ্জিন আজান দেয়, যে ব্যক্তি আজান দেয় তাকে কি বলা হয়? মুয়াজ্জিন। যারা উত্তর দেয়, আল্লাহ রাব্বুল আলামিন মুয়াজ্জিন এবং উত্তরদাতাকে বড় লাভবান বলেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা ইয়াসমাউ মাদা সাউতিল মুয়াজ্জিনি জিন্নু ওয়ালা ইনসুন ওয়ালা শাইউন ইল্লা শাহিদা লাহু ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি মুয়াজ্জিনের আযান শুনবে, হতে পারে জিন, হতে পারে ইনসান, হতে পারে পশু, হতে পারে ইনসান, যে ব্যক্তি শুনবে কিয়ামতের দিন ওই মুয়াজ্জিনের পক্ষে সাক্ষী দিবে। মুয়াজ্জিন যখন বলেন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, যখন মুয়াজ্জিন বলে নামাজের জন্য আসো, কল্যাণের জন্য আসো, এই মুয়াজ্জিনের জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে মুয়াজ্জিনের কণ্ঠ শুনবে, হতে পারে ইনসান, হতে পারে মানুষ, হতে পারে জিন, হতে পারে পশু। আল্লাহ নবী বললেন কিয়ামতের দিন ওই মুয়াজ্জিনের জন্য আল্লাহর কাছে সাক্ষী দিবে, ও আল্লাহ, অমুক ব্যক্তি মসজিদের মাইকে আযান দিয়েছে, তোমার মসজিদে আসার জন্য আহ্বান করেছে, তোমার পথে মানুষের কল্যাণের জন্য দাওয়াত দিয়েছে। ওগো আল্লাহ, ওই মুয়াজ্জিনকে তুমি উচ্চ মাকাম দান করে দাও। আজকে আমরা কয়জন আজান দিতে পারি বলুন তো? মুয়াজ্জিনকে আমরা সবসময় ছোট মনে করি। মুয়াজ্জিনের কত কষ্ট, ইমামের চাইতে মুয়াজ্জিনের কষ্ট কেমন? নির্ধারিত টাইমে নির্দিষ্ট সময়ে মুয়াজ্জিনকে আজান দিতে হয়, আর আজানের পরে আমি একজন ইমাম, আমি এসে শুধু নামাজ পড়ে চলে যাই। কিন্তু ইমামের চাইতে দেখেন মুয়াজ্জিনের গদ্দান ওই দিন সবার চাইতে উঁচু থাকবে, কারণ এই মুয়াজ্জিন মানুষকে আহ্বান করে কল্যাণের জন্য, নামাজের জন্য। এই জন্য আল্লাহ নবী বলতেছেন, সত্যিকার্থে মুয়াজ্জিন এবং উত্তরদাতা আল্লাহর নবীর নিকটে সবচেয়ে বড় লাভবান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একদিন আমরা একদিন আল্লাহ নবীর সাথে চলতে লাগলাম। এমন সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিলেন। আযান শেষ হওয়ার পর আল্লাহ নবী সাহাবা ইকরামদেরকে বললেন, ও সাহাবারা শুনে রাখো, বিলাল যে আযান দিয়েছে, যে শব্দগুলো বলেছে, যে তার অনুরূপ বলবে, তার আমলনামায় সেই রকম সওয়াব লেখা হবে। বিলাল আযান দিয়ে যে সবটুকু পেয়েছে, বিলালের আযানের যারা জবাব দিয়েছে, উত্তর দিয়েছে, উত্তরদাতা ওই একই নেকি পাবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মসজিদ নির্মাণকারী, মসজিদে আগমনকারীকে আল্লাহর নবী সবচেয়ে বড় লাভবান বলেছেন। যারা মসজিদে আগমন করে ফেরেশতা, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা চাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা হচ্ছে মসজিদ। দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা না হলো মসজিদ, আর শ্রেষ্ঠ ও নিকৃষ্ট জায়গা না হলো বাজার। নিকৃষ্ট জায়গার নাম হলো বাজার, আর শ্রেষ্ঠ জায়গা নাম হলো মসজিদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আল্লাহ রাস্তায় যারা দান করে, আল্লাহ রাস্তায় যারা দান করে, এরাই সবচেয়ে বড় লাভবান ব্যক্তি। আবু হুরায়রা বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, দান করার কারণে এক পতিতা মহিলা জান্নাতে গেল।
কে? এক পতিতা মহিলা, যে মহিলা শরীর বিক্রি করে খায়, ওই মহিলা দান করার কারণে জান্নাতে গেল কিভাবে শুনুন। ওই পতিতা মহিলা এক কূপের পাশ দিয়ে যাচ্ছিল। ওই সময় এক কুকুর পানির পিপাসায় হাঁপাচ্ছিল। যেমন আমাদের যখন পানির পিপাসা লাগে আমাদের জিহ্বাটা বের হয়ে যায়, আমরা জিহ্বাটা কেমন করি? ওই কুকুর পানির পিপাসায়, কুকুরের জিহ্বাটা বেরিয়ে যাচ্ছে, পানির পিপাসায় কুয়ার পাশে দাঁড়িয়ে আছে। ওই পতিতা মহিলা তার গায়ের ওড়নাটা খুলে, পায়ের মোজাটা খুলে, ওড়নার সাথে মোজাটা বেঁধে কুয়ার ভিতর থেকে পানি উঠে কুকুরকে খাওয়ালো। এই দয়ার কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন প্রশ্ন করলো যে পশু সেবায় কি নেকি রয়েছে, আল্লাহ নবী বললেন পশু সেবায়ও নেকি রয়েছে। ওই মহিলা যখন তার ওড়নায় মোজা বেঁধে যখন কুয়া থেকে পানি তুলে কুকুরকে খাওয়ালো, এই কুকুরের সেবায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাকে বললেন কি মহিলাকে মাফ করে দিল। আল্লাহ মহিলাকে মাফ করে দিল। সারা জীবন বেশ্যাবৃত্তি করেছে, শরীর বিক্রি করে খেয়েছে, ওই মহিলা একদিন শুধু পশুর সেবা করলো। পশু সেবার করার কারণে পিছনের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন সব মাফ করে দিয়েছেন। শুধু তাই নয়, যার সন্তান বাল্য অবস্থায় মারা যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ওই পিতা ওই মাতা কে আল্লাহ রাব্বুল আলামিন বড় লাভবান বলেছেন। যে ব্যক্তির সন্তান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু হুরায়রা হাদিসকে বর্ণনা করেছেন, একজন আনসারী মহিলাকে ডেকে বলল, তোমাদের মধ্যে যার 3টি সন্তান বাল্য অবস্থায় মারা যায়, সেই ব্যক্তি সবচেয়ে বড় লাভবান। সেই ব্যক্তি তারা হবে জান্নাতি। তারা হবে কি? জান্নাতি। যে ব্যক্তি মারা গিয়েছে, মারা যাওয়ার কারণে তাদের কি হবে? বাল্য অবস্থায় মারা গেছে, তার কি আমলে তাদের কি কোনো গুনাহ রয়েছে? কোনো প্রকার গুনাহ নাই, গুনাহ নাই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফাদাখালাল জান্নাহ, তারা হলো জান্নাতি। অতঃপর আরেকজন মহিলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, আল্লাহ নবী, যার 2টি সন্তান বাল্য অবস্থায় মারা গেছে তিনি কোথায় যাবেন? আল্লাহ নবী বলেন ওই মহিলা সন্তানেরা জান্নাতে যাবে। আবু হুরায়রা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তির সন্তান বাল্য অবস্থায় মারা যাবে ওই সন্তান জান্নাতের দরজায় দাঁড়িয়ে থাকবে এবং পিতামাতাকে জান্নাতে না নেওয়া পর্যন্ত ওই সন্তান ভিতরে ঢুকবে না। ও পিতা ও মাতা, আপনাকে বলে যাই, আপনাদের যাদের সন্তান বাল্য অবস্থায় মারা গেছে সেই সন্তানের ওসিলা আপনিও জান্নাতে যাবেন, সেই সন্তানের জন্য দোয়া করুন। ও সন্তান, আপনাকে বলি, আপনার পিতা আপনার মাতা খুব কষ্টের উপর কষ্ট সহ্য করে লালন পালন করেছে। আপনি 9টি মাস আপনি গর্ভে ছিলেন, আপনি লাথি মেরেছেন। সন্তান, তুমি ভূমিষ্ঠ হওয়ার পরে তুমি তোমার মায়ের কোলে পেশাব পায়খানা করেছো, বাবাকে কিল ঘুষি মেরেছ, বাবা তোমার আহারের জন্য লোকের খেতে কাজ করেছে, এমন পর্যন্ত চুরি পর্যন্ত করেছে। ও সন্তান, আপনাকে বলি, আপনার যার পিতামাতা মারা গেছে আর তারা তোমার কাছে টাকা পয়সা চায় না, অর্থ সম্পদ চায় না, তোমার কাছে চাই দোয়া। আপনার যারা সন্তান রয়েছেন আপনাদের উচিত হবে 5 ওয়াক্ত সালাত আনতে, আপনার পিতামাতার জন্য দোয়া করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যে ব্যক্তি সৎ সন্তান রেখে মারা গেল, আল্লাহ নবী বললেন যে ব্যক্তি সৎ সন্তান রেখে মারা গেল, ওই সন্তান শুধু পিতামাতা মৃত্যুবরণ করার পরে ওই সন্তান তার পিতামাতার জন্য দোয়া করবে। ওই পিতামাতা হলো আদর্শ পিতামাতা, ওই পিতামাতা হলো সবচেয়ে বড় লাভবান পিতামাতা। অতএব সম্মানিত উপস্থিতি, আলোচনার সংক্ষিপ্ত আকারে সারগর্ভ এটাই বলতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন বড় লাভবান বলেছেন, যারা আল্লাহকে ভয় করে আমলে সালেহ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বড় লাভবান বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় লাভবান বলেছেন, যারা পাপ করার পরে অনুতপ্ত সহকারে পাপকে স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা চায়, তওবা করে ক্ষমা চায়, তিনি হচ্ছেন বড় লাভবান। সাধারণ মানুষকে লাভবান বলে যারা
ভালো কাজ করে, সৎ কাজ করে, যারা আল্লাহকে ভয় করে, সাধারণ মানুষ তাদেরকে লাভবান বলে, তাদেরকে সবচেয়ে ভালো বলে। অতএব সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনা এটাই প্রতিপাদ্য হবে যে আমরা যারা বেঁচে আছি, আপনার আমার সন্তানকে ওয়ালাদুন সালেহ, সৎ সন্তান তৈরি করে আমলে সালেহ যেন তারা করতে পারে। এবং আমরা যারা পিতা রয়েছে, মৃত্যুবরণ করার পরে আমাদের এটাই কাম্য হবে যে আমার সন্তান এই যে আমলে সালেহ, এই ওয়ালাদুন সালেহ সৎ সন্তান রেখে গেছি, উপযুক্ত করে রেখে গেছি, আমরা শুধু সন্তানের কাছে আমাদের দাবি থাকবে তারা আমাদের জন্য একটু দোয়া করবে। হে সন্তান, আপনাকে বলি, আপনার যার পিতামাতা মারা গেছে, আপনি তাদের জন্য একটু দোয়া করুন। তারা আপনার কাছে টাকা পয়সা চায় না, তারা আপনার কাছে ধন সম্পদ চায় না, শুধু চায় আপনার কাছে দোয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে উত্তম অপরাধী হয়ে বড় লাভবান হয়ে, প্রকৃত লাভবান ব্যক্তি হয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল যেন মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমাদের অনেক